আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করব। এই টপিকের নাম সঞ্চার পথ। সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। তো সঞ্চার পথ জিনিসটা কি আমরা প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। তো মনে করি এখানে একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দু চলবে, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ওই নির্দিষ্ট বিন্দু থেকে সমান। তাহলে এই যে বিন্দু চলার পথ, এই পথটাকেই বলা হচ্ছে সঞ্চার পথ। তো এই যে বিন্দুগুলো আমি যদি যোগ করে দেই, তাহলে সঞ্চার পথের যে সমীকরণটি পাবো সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো আমরা কতগুলো শর্ত এখানে দেওয়া থাকবে, সেই শর্ত ব্যবহার করে আমরা সমীকরণ গঠন করব। এখানে বলছে 2,0 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সময়ের দূরত্ব x সমান 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করো। তো সঞ্চার পথ হচ্ছে বিন্দু চলার পথ। তো আমি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা উপাদান ধরে নেই। ধরি সঞ্চার পথের যে কোনো একটি উপাদান ধরলাম যে পি এক্স কমা ওয়াই। তো এখানে প্রশ্ন যেটা বলছে যে এটা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ। ধরলাম যে এখানে আমাদের সঞ্চার পথের যে বিন্দুটা পি এক্স কমা ওয়াই আছে। প্রশ্ন বলছে যে 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব। তাহলে 2,0 বিন্দুটা কোথায় হবে? এক্স অক্ষের উপরে। ধরলাম যে এখানে 2,0 বিন্দুটা। তাহলে এই সেটটার এই বিন্দু সময়ের দূরত্ব কতটুকু? এতটুকু। এই দূরত্ব বলছে যে x সমান 0 রেখা থেকে, x সমান 0 রেখা মানে কোনটা? y অক্ষ। তাহলে y অক্ষ থেকে x সমান 0 ধরলাম যে x সমান 0 হবে এখানে কোনো একটা পয়েন্টে, কারণ আমরা জানি y অক্ষের উপরস্থ বিন্দুতে x মানে ভুজের মানটা 0 হয়। তাহলে এটা x সমান 0 রেখা থেকে তাদের যে দূরত্ব, এই দূরত্বটাকে 3 গুণ করলে এই দূরত্বটা পাওয়া যাবে। এই সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন আমরা লিখব যে x সমান 0 রেখা থেকে x সমান 0 রেখা থেকে p x, y বিন্দুটির দূরত্ব। তো এখানে বিন্দুটা যে আমরা বসাইছি এতটুকু হচ্ছে ভুজের মান x। এটা যদি x হয় তাহলে এই দূরত্বটা কত হবে? এটা x হবে। তাহলে x সমান 0, y অক্ষ থেকে p x, y এই বিন্দুটির দূরত্ব কত? x, ভুজের সমান। আবার 2,0 বিন্দু থেকে p x, y বিন্দুটির দূরত্ব 2, p x, y এটা আমরা আগে দিই। p x, y বিন্দু থেকে 2,0 বিন্দুটির দূরত্ব সমান √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস পুটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। প্রশ্ন মতে এই যে দূরত্ব আমরা পেলাম x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এই দূরত্বটা এই দূরত্বের 3 গুণ সমান 3x। দুই পাশে বর্গ করে দেই, তাহলে এটা স্কয়ার করে দেই। a স্কয়ার - 2ab 4x প্লাস b স্কয়ার প্লাস 4 প্লাস y স্কয়ার, এটা হবে 9x স্কয়ার। 9টাকে এই পাশে পার করে দেই, তাহলে আমরা
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার সমান 0। ওয়াই স্কোয়ারটাকে আগে লিখি, আর 9 থেকে x বাদ দিলে মাইনাস 8x স্কোয়ার পাবো, মাইনাস 4x প্লাস 4 সমান 0। ইহাই নির্ণেয় সমীকরণ। ওয়াই অক্ষ হতে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব 2,2, এই বিন্দু হতে তার দূরত্বের 2 গুণ। সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করো। ধরি সঞ্চার পথের যে কোনো একটি উপাদান পি এক্স কমা ওয়াই। তো আমরা যদি এটা এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এখানে আমার পি এক্স কমা ওয়াই বিন্দুটা আছে। তো এখান থেকে এটা ভুজ আর এটা কুটি, এখান থেকে এটা হলো ভুজ। হ্যাঁ, আরেকটা বিন্দু আছে 2,2, ধরলাম 2,2 বিন্দুটা এখানে কোথাও 2,2। তো প্রশ্ন যেটা বলছে যে এই 2,2 থেকে পি এক্স কমা ওয়াই বিন্দু যে দূরত্ব, আবার ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা এই দূরত্বের 3 গুণ, এটাকে 3 গুণ করলে এটা পাওয়া যাবে। তো এখন আমরা চিত্র থেকে বলতে পারি, এখন ওয়াই অক্ষ হতে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব আমরা কি দেখতে পাই, ওয়াই অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব কত? এটা না, এটা তো ভুজ, এটাই তো এক্স। তাহলে মডুলাস দিলাম, কারণ দূরত্ব নেগেটিভ হতে পারে না, এক্স। এবং পি এক্স কমা ওয়াই হতে 2,2 বিন্দুর দূরত্ব রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। প্রশ্ন মতো যেটা বলছে যে ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব যেটা এক্স, এই দূরত্বটা 2,2 বিন্দু হতে তার দূরত্বের 2 গুণ, মানে এটাকে দ্বিগুণ করতে হবে, 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা দুই পাশে বর্গ করে দেই, এক্স স্কোয়ার থাকবে, এখানে হবে 4, আর ভিতরে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা ওটাকে আমরা এই পাশে লিখি 4 দিয়ে গুণ দিই, 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস 4y স্কোয়ার মাইনাস 16y প্লাস 16 সমান এক্স স্কোয়ার। তো পরের লাইনে আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এক্স স্কোয়ার গুলো কয়টা আছে গণিত, এখানে 4x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাদ যাবে, থাকবে 3x স্কোয়ার। ওয়াই স্কোয়ার কয়টা আছে, ওয়াই স্কোয়ার 4টা প্লাস 4y স্কোয়ার। এক্স কয়টা আছে, এক্স এখানে এক্স আছে 16টা, মাইনাস 16x। ওয়াই মাইনাস 16y, আর সংখ্যা আছে 32, 16 16 32 সমান 0। ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, নির্ণেয় সমীকরণ।